তো বিল্ডিং এর মধ্যে এখানে ফাটল চলে আসছে। দেখেন কি একটা অবস্থা, সব জায়গাতে এখানে ফাটল চলে আসছে। দেখেন এখনো কমপ্লিটও হয় নাই, এর মধ্যেই এই অবস্থা। দেখেন ফাটল চলে আসছে, যে ওয়ালের মধ্যে ফাটল চলে আসছে। মেন ওয়াল, সম্পূর্ণ ওয়াল জুড়ে এখানে ফাটল, নিচেও ফাটল। বিশাল ফাটল চলে আসছে। যে ফাটল চলে আসছে, এখনো কমপ্লিটও হয় না, এবারই প্লাস্টার করা হয়েছে। এই ভালো ফাটল। অবস্থা খুবই খারাপ। ভীমও কয়টা করে রড দিছিল? ভীম কি ফেল্ড? আমার ভীম তো মনে হয় ফেল্ড হয়েছে। ভীমও হয় আপনার মাল মিক্সিং এর সমস্যা করছে, রড কম দিছে। মাল মিক্সিং এর সমস্যা হইলে মানে রডে তো আপনার টেনসাইলটা নিব, কিন্তু যদি মাল মিক্সিং এর সমস্যা হয়ে থাকে তাহলে ফাটল আসবে। এটা আপনার এই যে দেখেন উপরে ছাদ, আপনার কিছুই হয় নাই, ছাদ এগুলো কিছুই হয় নাই। এখন এই অবস্থায় আপনি প্লাস্টার শেষ করছেন কবে? আমি বিয়ে দিয়েছি 3 বছর হয়েছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঘরটা করছে আরো 2-1 বছর আগে। আচ্ছা। 4-5 বছর। গোটা কার মানে আপনার? না, আমার বিয়ের জামাই। আচ্ছা, আপনি তার আপনার পরিচয়টা দিলে? আমি বলেছি আমি মিস্ত্রি। ও আচ্ছা, আমার আপনি কি এখানে আইছিলেন না, আমি কাজ যখন করে তখন আপনি ছিলেন? না, আমি এদিন আসছিলাম। মানে এটা আমরা দরজা জানালা লাগাইতে আইছিলাম। আগে আসছিলাম। আমার চাচা লাগে, আচ্ছা আচ্ছা, আমার গোষ্ঠী চাচা, আমি বড়, হ্যাঁ আমার ছোট। আমার চাচারা লইয়াছিলাম লাগাইতে, আমরা চাচা কইতাছে কাকু যে এটা যে কাম করছে এটা মানে লাগাইলো, এই যে করে যাবে এটা ফরবো এইটা। তালই আইনছে দিয়ে দিকে। আমি একটা মিস্ত্রি, আমি জানি না। এখন মনে হয় কিন্তু একটা মিস্ত্রি, এই যে লোকটা যাইতেছে না তালই। এখন এটা ড্রয়িং করছেন, এটা ভালো একটা কাজ, কিন্তু তালই এটা এটা তো কয় বছর হয়েছে ঘরটা করছেন? তো 5 বছর। 5 বছর। এটা কাজ করেন সময় কি আপনি ছিলেন এখানে? দেড়শো আছিলেন? আগে করছে, ড্রয়িং করাইছে, কিন্তু সাইডে ইঞ্জিনিয়ারকে নিয়ে আসে নাই। ছাদ ডালার দিন নিয়ে আসছেন। ইঞ্জিনিয়ার তো কয়েক ধাপে আনানো লাগে, বেস ডালাই সমানো লাগে, গ্রেড বিমের সমানো আনানো লাগে, কলমের সময় আনানো লাগে, আমরা তো কলম আনানো লাগে আর কি। মানে না নাড়াইছি গিয়া আপনাগো এই সমস্যাটা তৈরি, না নাড়া। আপনি ড্রয়িংটা দিছে, স্ট্রাকচারে যা কাজ আছে, আরসিসি যে কাজগুলো আছে, এই কাজগুলো আপনার নিয়ম হয়েছে গিয়ে একজন ইঞ্জিনিয়ারকে সামনে নিয়ে তারপর কাজ করানো। কোন টপের রড ইয়ার রড। ঠিক আছে, আপনার রড রড বান্ধা ঠিক আছে, যদি মিক্সিংয়ের সমস্যা হয়ে থাকে, মাল মিক্সিংয়ের সমস্যা হয় না, সমস্যা হইলে তো এরকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনারা দেখেন এই যে ছাদের বিম কোনো সমস্যা নেই, বিমের সমস্যা আছে কোনো? কলমের মধ্যে কোনো রেক দেখতেছেন আপনি? কলম ঠিক আছে, আপনার ইয়েও ঠিক আছে। এখন কত সিগা এটা নিচে বিমের সমস্যা হইতে পারে। এটা তো উচিত ছিল আপনার ওই যারা যারা ড্রয়িংটা করাইছে ওনাকে এইগুলা মানে সুপারভিশন করানো। এখন সমস্যা আগে বুঝলাম না, সমস্যা কোন জায়গার মধ্যে? এটা যে বিমো সমস্যা নেই, এটা বিমো সমস্যা এই যা বার করতে গেলে এটা আপনার বাইঙ্গে দাম লাগবো, বাইঙ্গে দাম লাগবো। মনে করেন
গাত নি আপনার তো উপরে এরকম না যে উপরে আপনার দুতলা করে লাইছেন এই সাফে আপনারই গেছে না। এটা কিন্তু উপরে কোনো সাফে আপনারই গেছে না না এটা নিচের যে কোনো সমস্যার কারণে আপনার এটা হয়েছে সারা সারা ঘর এরকম আমার একটা জিনিস খালি সন্দেহ লাগে যেন কি সন্দেহ লাগে বিল্ডিংটার মধ্যে পানি কম তাহলে এটা রড বিম দিয়ে জায়গা না। টাইপ দেওয়া ফ্লোর রড হ্যাঁ? মানে বিম জায়গা টাইপ দেওয়া বিম আপনার ডাবতো না মানে ইয়াটা এই ইয়াটা ফ্লোরটা ফ্লোর ডাবার কারণ না ফ্লোর ডাবলে তো আপনার ফ্লোরে ফাটল আসতো হ্যাঁ আপনার ফ্লোরও তো কোনো ফাটল আসে নাই আপনার ফাটল আসছে গাঁথুনির মধ্যে তো গাঁথুনিটা আছে তো আপনার বিমের উপরে দেওয়াল যেটা আপনার বিমের উপরে কিন্তু আপনার গাঁথুনিটা আছে একটা জিনিস চিন্তা করি যে ওয়ালে পানি কম পড়ছে আমার এই দুই জায়গায় দাঁড়ানো লাগে বেশি ওয়ালে পানি কম হইতে পারে এটা অস্বাভাবিক কিছুই না পানি তো দেয়ই না আমরা কাজ করি আমরা দেই মালিকে পানি দেয়ই না বিল্ডিং এর মা বাবা পানি হ্যাঁ পানি যখন নয় ট্যাঙ্কর বাড়ি আলা এটা দেন ভাই নিয়ে লেগে আমি বুঝি যে এই আমি তো বলতে পারি ইঞ্জিনিয়ার তারা গেল কোনো আমরা আমরা বাড়ি করে ইঞ্জিনিয়ার আমরা সবাই ইঞ্জিনিয়ার থাকবো আপনার ফ্লোরের মধ্যে ডাবে নাই ফ্লোর ডাবলে দেখেন আপনি দেওয়াল আমার সাইডে সমস্যা হয়েছে দেখেন আমার তো মনে হইতেছে সমস্যাটা বিমের মধ্যে হয়েছে আমি তো বিমের সমস্যা হয়েছে আপনি দেখেন এই যে বিমের মধ্যে ক্র্যাক করছে বিম বরাবর এদিকে আপনার কিচ্ছু হয়েছে না কারণ এখানে তো আপনার কোনো লোডই অনু করছে না আপনার এই যে এই ফাইটটা খালি পুরো বিপদ দিয়েছি হ্যাঁ এই যে বরাবর গেছে আপনার পুরো বিপদ এবং কি এই যে দেওয়াল দেওয়ালে পুরোটা কয়েকটা ফাইট দিছে হ্যাঁ এই যে আরেকটা জিনিস দেয় আমরা কিন্তু প্লাস্টার ভালো খাইলে ওরা চুল পরিমাণ মানে রোগ ছিল এই যে একটা ভালো খাইছি এই যে এর ভালো আছে 2 ইঞ্চি ভালো 2 ইঞ্চি মনে করেন আপনার যদি প্লাস্টারে ফাটল আসতো কোনো সমস্যা আসছিল না না ঠিক আছে এটা সাইড সামনে করতেন কিন্তু দেখেন আপনার গাছ নিতে তো বসে সব গেছে। ঠিক আছে আপনি এটা কি করবেন ইটটা ক্ষয়ে গেছে গা। হ্যাঁ ইটটা ক্ষয়ে গেছে গা। এই যে কয়েকটা ইয়ে দিছে ক্র্যাক দিছে একটা দুইটা তিনটা না এটা তো শেষ এই ওয়াল শেষ এটা বন্ধ হয়ে গেল। ওয়াল আপনার অধিকাংশ সবাই ইয়া করা লাগবে এখন সমস্যাটা আগে ইয়া করা লাগবো মানে সে কাজ যে করছে মিস্ত্রি আনুন লাগবো আর কি XYZ যে কোনো মারফত আনুন লাগবো মিস্ত্রি কেটা এই বড় বাজারের আছে এই কোথাও পাই এ দেখেন এটা কিন্তু সাধারণ কোনো ফাইট না কিন্তু এটা চালু হয়ে আছে বড় তলের বাইরে হ্যাঁ এটা সাধারণ কোনো ফাইটই না না ক্ষয়ে আছে প্রতিটা রুম এই 8টা রুম না মাল মিক্সিং এর ক্ষেত্রে আমি কই আপনারে এমন হয় সকালবেলা মাল মিলাই এখন দিতে দিতে মনে করেন যে বিকাল হয়ে যায় গা তাহলে আমার সিমেন্টের টেম্পারটা থাকে না দেখা গেছে যে আমার বালু গ্রাম অঞ্চলে দেওয়া যায় কি মালিকরে বাঁচাইতে যায় কি করে সিমেন্ট দেয় কম মিক্সার মেশিন আনে না এটাই সমস্যা মানে যে কম রেটে কামরা যে দেয় আপনার তো একটা মিস্ত্রি আপনার জানেন না কম রেটে কাম জানে একটা কাম নিয়ে আপনার তো কামটা করে পোষায় আবার আগুন লাগবো নাকি এই লামসাম বুঝ দিয়ে মনে করেন যে কাজগুলো করে কত মোড়া রড দিছে কত মোড়া রড দিছে মোটা রড 16 মিলি ঠিক আছে 16 মিলি রড ডিজাইন আছে দিব ঠিক আছে কিন্তু রড দেওয়ার পর যদি আপনার প্রসেসটা যদি ঠিক না থাকেন ডালাই দেওয়া তো থাকতো না এটার মধ্যে আসে না এবার এটার মধ্যে আসে না এটা তো দেখা যায় যা আপনার এই টেকনিকটা সবকিছু বাড়ায় এক তো বাড়ি তার আমরা কম করি না কিন্তু টেহার করে তুমি ভাবছে না আমার কথা তো কাজের বয়সে আমি দেখছি না মানে এই যে তো আমরা যে কাজ করি আগে অন্য 6-7টা কাজ আছে এই যে এই লোকের ওই 6-7টা মিলে 6-7টা কাজ আছে এমনি বিল্ডিং এটা কয় বছর হয়েছে করছে 6 বছর ধরে। মনে করেন পড়ছে যাই হোক ইলিয়াস ভাই এটা মধ্যে উডেই নাই এখনো হয় উডেই নাই উপরেও কোনো লোড পড়ছে না এটা মানে এই যে আন্দা পুরা ইয়ে হয়ে যায় এই যে আন্দা একদম ফেটে গেছে আর অবস্থা এই হোটেল চলে আসছে বিল্ডিং ওই ভাগ হয়ে গেছে এই যে দেখেন এই যে দেখেন বেসের মধ্যে আর ইয়ার মধ্যে দুইটা জায়গার মধ্যে আমার কাছে এটাতে ধুয়ে এই যাবে সব একটা যা আছে এই যে অবস্থা উপরে আবার আছে
ছাদের কোনো উপরে তো ঢালাইটা মেশিন হয়েছে বুঝছেন না উপরের সময় তো ইঞ্জিনিয়ার নিয়ে আসছে, হ্যাঁ ইঞ্জিনিয়ার আছে উপরে তো নিয়ে আসছে, উপরে মিক্সার মেশিন দিয়ে কাজ করছে, হুম। এখানে সমস্যা হবে না। আমি কইছিলাম যখন বিলটা নিয়ে করতো যদি তখন নিচেরই আরো ইয়ে থাকতো। আপনার এইটাও কিচ্ছু হইতো না, এই বিমের হইতে আপনি গাঁথনি থাকবো, নিচে যা জাগা হ্যাঁ তারপরে গেছে আপনার এইটা উপরে তো কোনো ফাটাইছে, উপরে কোনো ফাটালাইছে এই দিতে লড়ে নিচে ফাটছে, নিচে ফাইটে জাগা সমস্যা কি, ওর উপর তো ঠিক আছে। সমানে লড়ে আমরা এরকম না, এটা ফাটার কারণে আমরা এনে ক্র্যাক আইছে, এটা ফিরে গেছে, এরকম কিন্তু হয় নাই। তার মানে কি এইটার উপর ঠিক আছে, এটা নিচের তো বসে গেছে গা, কিন্তু এইটা তো আমার নিচে আমার বিমের উপর আমার এটা একটি গাঁথনিটা করা হয়েছে। সাইডটা পুরো সাইড সেইটা আপনার ওই নিচে যে গাঁথনিটা দিছে, গাঁথনিটা বসে গেছে গা, আর বিম বরাবর উপরে যে গাঁথনিটা এটা ঠিক আছে। যদি উপরতে সমস্যা হইতো তাহলে আপনার এই ফ্লোর সহকারে গেল হইলে বারান্দার ক্ষেত্রে এরকম আর কিছু। ফ্লোরটার না কোনো ইয়ে হয় নাই। ওই যে বিমটা জানছে, এই বিমটা যে, এই বিমটা- এনে এনে দুইটা জিনিস নোট, সেটা হচ্ছে কি আপনার যদি বেস বসে যাইতো তাহলে ফ্লোর সহকারে গেল হইলে, যদি বেস বসতো তাহলে ফ্লোর সহকারে গেল হইলে, এবং এইটা আপনার কলম ওই ট্যাকটা আসতে হইলে বিমের মধ্যে কিছু আসতে হইলে, যদি আপনার বেস বসে যাইতো, কিন্তু বেস বসে নাই। বেস বসে নাই মানে কি, আমার বেস ঠিক জায়গায় আছে, আমার মনে করেন সমস্যা হয়েছে গাঁথনির মতো, তাহলে আমার বিমটা আমার আছে নিচে, বিমটা কীরকম করছে, কতটুকু করছে, এটা আপনারা কেউ করে দিতেন না। মিস্ত্রি মিস্ত্রি থাকতো, মিস্ত্রিটা জিজ্ঞেস করে তারপরে মিস্ত্রি থাকলে আপনার যে কোনো একটা ওয়াল মনে করেন ভাঙ্গিয়া, হ্যাঁ, আমরা বিম তো একদম ওকে নিচ পর্যন্ত যাইতাম আর কি, দেখতাম যে কোন জায়গায় সমস্যাটা, কথা বুঝছেন, কোন জায়গায় সমস্যাটা নিচে, মানে ওয়াল ভাঙ্গিয়া গাঁথুনি কইরা প্লাস্টার করতে কোনো সমস্যা নাই। কিন্তু এইটা তো আপনার দেখা গেছে যে আপনার ল্যাবটা থুইলে ল্যাবটা থাকতো না, এই যে ফাটল আমরা আইসা পড়ছি ল্যাব থাকতো না, এটা প্লাস্টারের ফাটল যেটা, এটা আপনার প্লাস্টার করে মুঞ্জন যাবো, কিন্তু গাঁথনির ফাটল তো আপনার আর হয়ে গেছে গাঁথনি ফিল করছে এখানে। এটা আস্তে আস্তে বড়ই ভাই একটা কথা বুঝি আর কি, জি, এমনকি যে হেওয়ালা ফালায়া মানে নিজের তো একবারে ফালায় দিয়া এমন কি চেক করা যাবো? কোন ওয়ালটা এক সাইডে একটা ওয়াল দেখো না, ওই যে বারান্দার হক এই যে হেওয়ালা এইটা তো মনে করেন কুইরি দেবো, হ্যাঁ, হ্যাঁ। মানে এইটা যদি আমরা ভাঙি, হ্যাঁ, ভাঙি তাহলে এটা কি দেখা যাবে সমস্যাটা কি? এটা বাইঙ্গে আপনার একদম মানে মারি সাইডিয়া করে দেখুন লাগবে কোন জায়গায় সমস্যা। দেখেন এমনি এমনি কিন্তু এই যে রড দেয় এটা কিন্তু ডালায় ফ্লোর, যে আপনি যে কথাটা কইছেন যে ফ্লোরও কোনো সমস্যা নাই, এটা কিন্তু বুঝতেছি। তো ফ্লোর ডাবে নাই, বেস ডাবে নাই, যদি বেস রিপে যাইতো গা তাহলে ফ্লোর সহকারে ফ্লোরের মধ্যে একটা আসতো, সমস্যা হয়। কিন্তু ফার্স্টে আমার খালি ওয়াল। মেইন ফাইটটা হচ্ছে আপনার এই জায়গা থেকে, হ্যাঁ। এই ওয়ালটা ভাঙ্গা এই বিমটার এই জায়গা থেকে দেখলেও বোঝা যায়। পুরো রই দেখলাম, মনে করেন এটা তো বাঁচতে এইটা তো মনে করেন আমরা যে ফাটলটা আইছে ভাইজান, মনে করেন এই ফাটলটা যেটা আসছে এটা কিন্তু আপনি এই বাইঙ্গা আবার করুন লাগবো, এটার মধ্যে কিন্তু কোনো ল্যাব স্যাব চলতো না। লেপ দিলে আবার ফাইটে যাবে। এখন এই ফাটলগুলো যেখানে আসছে এটা হাত দেওয়ান লাগবো, একটা ইয়া কইরা আর যে কাজ করছে তারে যে কোনো মাধ্যমে হোক তাকে নিয়ে আসেন। হ্যাঁ জানে যে গোমরটা কি হ্যাঁ। করছে, এই কাজটা কি করে কাজটা কেমনে করছে, ডিজাইনটা দিই তো, ডিজাইন ইঞ্জিনিয়ার যেহেতু ডিজাইন করছে, ডিজাইন আনার কোনো সমস্যা না, কিন্তু ওনাকে আনা হয় নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। না আমার বেয়াই তো কইলো কয় যে হারা আইছে সাদের সমানছে, বললো না সাদের সমানছে, এর মধ্যে এটা না দেখুন ইলেকট্রিক্যাল নাকি, ইলেকট্রিক্যাল আছে।
16 মিলি দিছে 24 ফুট এখানে এসছে 5 দিছে 16 মিলি আছে যে সেন্টার টু সেন্টার ফুটিং তো বড় বড়ই দিছে 7 ফুট ফুটিং দিছে ইঞ্জিনিয়ার কোনো কাগজ নেই একটা ইঞ্জিনিয়ার যাই না কোটি লাখ লাখ টাকা ভাড়া বাড়ি করে ইঞ্জিনিয়ার কোনো যে কোনো টাকা কাগজ দিতেছি গ্রেড বি 16 মিলি 16 মিলি 10 মিলি আমরা 8 মিলি দাও করি এখন 10 মিলি দিছে তাতে তো মনে ডিজাইনে খারাপ করছে না 3টা 16 মিলি 2টা 16 মিলি 2টা এক্সট্রা টপ এখন 2টা এক্সট্রা বটম দিছে ডিজাইন তো ঠিক আছে ডিজাইন তো ঠিক আছে এটা মিস্ত্রিকে আনতে হইব যে কোনো মাধ্যমে মিস্ত্রি আনো লাগবে না আবার এটা ইয়া করতে হইব যা করছে কত খারাপ হ্যাঁ হ্যাঁ আমি ওইটা বেশি এটাই করতে হইব এটা স্যার আপনি কি করবেন বিকল্প তো কিচ্ছু নাই